ঈদ এসেই গেল আর ঈদ মানেই হচ্ছে একটি দারুণ আনন্দ। স্পেশালি আমার ছোটবেলা থেকেই যে ফিলিংসটা আসে ঈদের দিনের সকাল, সব থেকে সুন্দর সকাল। আমার কেন মনে হয় পৃথিবীতে ঈদের দিনের সকালের যে বাতাস, যে আনন্দ, সেটা কিন্তু আর কিছুতে নেই। আমরা অনেকেই হয়তো বা সকালের আনন্দটা উপভোগ করতে পারি না ঘুমানোর কারণে, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব সকালবেলা আমরা ভোরবেলা উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে একটি দারুণ শাওয়ার নিতে হবে। যে শাওয়ারটার পরে আপনি ফ্রেশ হয়ে যখন আপনার বারান্দায় দাঁড়াবেন, আপনার জানালায় দাঁড়াবেন, আপনি নিজেকে দারুণ মানে ফ্রেশ ফিল করবেন এবং খুবই সুখী মানুষ ফিল করবেন, যেটা আমার এক্সপেরিয়েন্স বলে। সেকেন্ড হচ্ছে সকালবেলা উঠেই আমরা সবাই আমাদের সকালের সাজটি নিয়ে চিন্তা করি বা আগে থেকেও ভেবে রাখি। সকালে সবাই লাইট কালারের কাপড় পরতে পছন্দ করে, যত শেডস আছে সেগুলো লাইট টোনের কাপড়টা সবাই পরে। এবং যারা শাওয়ারের পরে ছেলেরা ডেফিনেটলি চুলটাকে আঁচড়ে একটু ভেজা চুলটাকে সেট করে, যেভাবে সেট থেকে যায়। মেয়েদের ক্ষেত্রে বাড়ির যদি আমি বলি হোম মেকার, যিনি বাড়ির কর্ত্রী, তার ক্ষেত্রে দেখা যায় চুলটাকে শুকিয়ে চুলটা হয়তো বা একটু ছেড়ে রাখে। বাড়ির মেয়েরা চুলটাকে ব্লো ড্রাই করে চুলটাকে ছেড়ে রাখে। আর সাজের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, চুলটাকে শুকিয়ে ওদের চুলটা বেঁধে দেওয়া হয় বা অনেক সময় ছেড়ে সাইড টুইস্ট করে আটকে দেওয়া হয়। এটা চুলের ক্ষেত্রে যেটা সুন্দর দেখায়। আর সাজের ক্ষেত্রে আসে যে সাজ নর্মালি খুবই লাইট টোন স্যাটেল, সেক্ষেত্রে আর কি স্কিন কেয়ারটা বেশি করতে হয়। আপনি প্রথমে স্কিনে একটা সিরাম ব্যবহার করতে পারেন, তারপর আপনি একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, তারপর আপনি একটা সানব্লক ব্যবহার করতে পারেন। এই তিনটা যখন আপনি প্রত্যেকটা 15 মিনিটের গ্যাপে গ্যাপে আপনাকে ব্যবহার করতে হবে, এতে আপনার স্কিন সেটেল হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। সো এরপরে আপনি খুবই লাইট করে একটা ন্যাচারাল বেইজের ইস্যুস আসে, বাট আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের এখন লিকুইড বেইজ পাওয়া যায়, যেটা খুবই শাইনি শিমারি। সেরকম একটি বেইজ আপনি আপনার স্কিনে লাগিয়ে ফেলতে পারেন, খুবই 1 ড্রপ বা 2 ড্রপ। এটা যদি আপনার স্কিনে পুরো একটা হাতের মধ্যে নিয়ে ফিঙ্গার দিয়ে আঙ্গুল দিয়ে যদি আপনি স্কিনে বসান, তারপর আপনি দেখবেন আপনাকে এত গ্লোয়িং বিউটিফুল লাগছে আপনার স্কিন, যে সবাই যে গ্লোয়িং গ্লাস স্কিনটা চায় তেমন একটি লুক চলে আসবে। এরপরে আপনি ব্লাশন ব্যবহার করেন, ব্লাশনটা আপনি একটু লিকুইড ব্যবহার করবেন। লিকুইড ব্লাশন ব্যবহার করলে আপনার স্কিনটার সাথে সুন্দরভাবে এই মেকআপটা বসে যাবে। এরপর আপনি লিপ বাম ইউজ করেন, তার উপরে আপনি আপনার পছন্দের যে কোনো একটা লাইট কালার টোনের লিপস্টিক ইউজ করতে হবে, এটার উপর লিপ বাম ইউজ করতে হবে, তো গ্লোয়িং লিপসটাও থাকবে। এবার আসেন চোখের ক্ষেত্রে কি করবেন। চোখের ক্ষেত্রে একটা লাইট ন্যাচারাল পিঙ্ক পিচ টোনের বা স্কিন টোনের গ্লোয়িং লিকুইড আইশ্যাডো আছে, আপনি যদি সেটা ব্যবহার করেন, যেটাতে শুধু গ্লো করবে, কোনোই না, শুধু একটা কালারের গ্লো টোনটা আসবে, সেটা কিন্তু দারুণ লাগবে। সো সেটার পরে আপনি মাস্কারা ইউজ করেন, আর আপনি আপনার চুলটাকে ছেড়ে রাখেন আর একটা লাইট টোনের কাপড় পরেন, আপনি দেখেন আপনাকে কি অসাধারণ লাগবে। এই মানে গ্লোয়িং লুকগুলো স্পেশালি আমার কাছে আমি দেখেছি যে এখন সবাইকে মানায়, সবাইকে সুন্দর লাগে। আমরা খুব ড্রাই কেকি মেকআপ সকালে করব না, কারণ সকালে আপনাকে ফ্রেশ এবং আপনাকে স্নিগ্ধতার একটা ব্যাপার লাগতে হবে। সো সেই ব্যাপারটি যদি আনতে হয় আপনার নিজের পার্সোনালিটিতে, তাহলে সাজটি এমনই হতে পারে আপনার জন্য। ঈদের দিনের দুপুরের সাজ সবার মনে হয় দুপুরটা হচ্ছে ঈদের মেইন, ঈদের দিনের সৌন্দর্য। দুপুরে আমরা ফ্যামিলির সাথে অনেক রকমের ভ্যারাইটিস খাবার দাবার এনজয় করি এবং তার সাথে বন্ধু যারা ফ্যামিলি ফ্রেন্ডস তারাও জয়েন করে ফেলে। সো একটা দারুণ জম্পেশ খাবারের আড্ডা হয়ে যায়। সো ওই সময়টা আপনাকে মাথায় রাখতে হবে যে একটা গরমও থাকবে, আবার অনেক রিচ ফুড, বিভিন্ন খাবারের কম্বিনেশন থাকবে। সো সেই সময় সাজটা খুবই সাটল হওয়া উচিত সবার। তো সাজটা যদি আমরা এভাবে চিন্তা করি, আপনি একটা লাইট ঢোলা কটন বেস কাপড় পরেন দুপুরবেলা, তাহলে আপনাকে দারুণ লাগবে, আরাম পাবেন। তার সাথে সাথে অবশ্যই দুপুরবেলা চুলটাকে বেঁধে ফেলতে হবে, চুলটাকে আটকে ফেলতে হবে। পনিটেল করা যেতে পারে, চুলটাকে বিভিন্ন স্টাইলে আটকানো যেতে পারে। যারা আটকায় না তারা পরবর্তীতে যে কি করে, শুধু পেঁচিয়ে একটা পাঞ্চ ক্লিপ বা একটা রাবার ব্যান্ড লাগিয়ে ফেলে,
ওই মোমেন্টে তাকে দেখতে আর ভালো লাগে না। সো ইটস বেটার আপনি পরিকল্পনা নিয়েই একটা সুন্দর স্টাইল সেট করে ফেলবেন, যে স্টাইল আপনি চুলটাকে আটকে ফেলবেন। দুপুরবেলা অবশ্যই আপনি একটা গ্লোয়িং লুক যেটা সকালে করে রেখেছেন, সেই গ্লোয়িং লুকটার উপরে আপনি পাউডার দিয়ে সেটেল করবেন। দুপুরবেলা আপনি চোখের নিচে একটু পাউডার দিবেন, আপনার থুতনিতে একটু পাউডার দিবেন, চিকসে একটু পাউডার, কপালে একটু হালকা পাউডার দিয়ে এটাকে সেটেল করে ফেলবেন, গ্লোটা একটু কমিয়ে ফেলবেন। অ্যান্ড পাউডার বেসড একটা ব্লাশ অ্যাপ্লাই করবেন এবং লিপস্টিকটা ম্যাট ইউজ করবেন। তাহলে আপনাকে দেখতে দারুণ একটি লুক এসে যাবে, ফ্রেশ, সুন্দর, এবং আপনাকে দেখে আরাম লাগবে। খাবারের টেবিলে অনেক খাবার, তার সাথে আপনার একটা লাইট টোনের কাপড়, এবং সেটার সাথে আপনার একটা ম্যাট, একটু হালকা ম্যাট গ্লোর মাঝামাঝি একটা লুক। আপনি একবার চিন্তা করেন আপনাকে কত সুন্দর লাগছে। এবার আমরা চলে আসলাম ঈদের দিনের বিকেল এবং রাত, সব থেকে একটা অ্যাট্রাকটিভ টাইম, স্বপ্নের সময়। আমরা সবাই প্ল্যান করে ফেলি বিকেলবেলা আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, রাতের বেলা আমরা কোন দাওয়াতে যাব, পরিবারের বা বন্ধুদের কোন পার্টিতে যাব। সো এগুলো আসলে আগে থেকে অনেক সময় প্রি প্ল্যান থাকে, অনেক সময় আমরা বের হয়ে প্ল্যান করি, আমরা না এখানে যাব, ওখানে যাব, ওখানে যাব। সো আমাদের সুযোগ সুবিধাটা হচ্ছে বিকেলবেলা আপনি একটা দারুণ লুক ক্রিয়েট করে ফেলেন। আপনি আপনার চুলটাকে একটু কার্ল করে ফেলেন, আপনি লিপসের কালারটাকে ডার্ক করে ফেলেন, আপনি আপনার যে টোনটা করতে চান সেটা একটু ভারী টোনে চলে যান। আপনি চোখে একটা ফ্ল্যাশি গ্লোয়িং, আপনি চাইলে গ্লিটারি একটা চোখ করে নিতে পারেন। আপনি চাইলে গ্লিটারি বলতে মোটা গ্লিটার দিতে হবে জরুরি না, কেউ চাইলে সেটাও করতে পারেন, কেউ চাইলে খুবই গ্লোয়িং কিছু শ্যাডো আছে যেটা দেওয়ার সাথে সাথে চকচকে একটা ফিল আসবে। সো তেমন একটা শ্যাডো লিডে ব্যবহার করতে পারেন, বা আপনি স্মোকি ফিলে চলে যেতে পারেন। সো এরকম একটি মানে ভারী চোখ করতে পারেন, ল্যাশ করতে পারেন, লেন্স পড়তে পারেন। এখানে সাজের আপনার অনেক অপশন। সো আপনি এখানে মন ভরে সাজেন। আপনি একটু ডার্ক টোনের মধ্যে একটু ব্লাশ অ্যান্ড কন্ট্রোলিং করেন, তার সাথে আপনি একটা লিপস্টিক পরছেন, চাইলে লিপস্টিকটা ওই ডার্ক কালারটাই আপনি যদি একটু লিপ বাম দিয়ে বা একটু লিপ গ্লস দিয়ে যদি একটু চান গ্লোয়িং করতে, তাহলে করতে পারেন, অসাধারণ লাগবে। এবং রাতে আপনি ডার্ক এবং বিভিন্ন কালারের কম্বিনেশনের কাপড় পরতে পারেন, এবং যখন আপনি পুরো রেডি হবেন আপনাকে দেখতে অসাধারণ লাগবে। সো আপনি এই লুকটি নিয়ে এনজয় করুন আপনার ঈদের রাত এবং ঈদের সন্ধ্যা। সবাই ভালো থাকুন, দারুণভাবে ঈদ এনজয় করুন। ঈদ মোবারক।